হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মৃতি লাইফস্টাইল। কি অবস্থা আপনাদের সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? কি অবস্থা আপনাদের সবার? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার মতো কে কে আছেন এরকম? এই যে সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য কি খাবে রেডি করার জন্য প্রস্তুত হয়ে থাকেন। এই যে ফ্রিজে আগের অল্প একটু গরুর মাংস ছিল, সেই গরুর মাংসটা নিয়ে বের করে গরম করে নিলাম, আর রেডিমেড পরোটা নিয়ে আসলাম বাইরে থেকে। তারপরে একটু মিক্স সবজি রান্না করলাম, রান্না করে সকালবেলা নাস্তাটা সেরে ফেললাম। তারপরে এই যে বিটরুটের শরবত বলেন বা জুস বলে থাকেন, এই যে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বিটরুটটা কেটে নিলাম, তারপরে 2 পিস লেবুর রস, তারপরে স্বাদ মতো একটু লবণ দিলাম দিয়ে তারপরে আপনার বিটরুটের জুসটাকে ব্লেন্ডার করে নিয়ে আসলাম। সব সময় অন্তত চেষ্টা করবেন এরকম এক গ্লাস হেলদি জুস খাওয়ার জন্য, তাহলে দেখবেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এরকম এক গ্লাস জুসে কিন্তু আপনার শরীরে প্রচুর পরিমাণ রক্ত যোগাবে, প্রচুর পরিমাণ আপনার হিমোগ্লোবিনের সমস্যাকে দূর করতে সাহায্য করবে। আর এই যে দেখেন ব্লেন্ডার করতে নিয়ে গেলাম, নিয়ে যাই এই যে ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এখন গ্লাসে পরিবেশন করার পালা। দেখছেন কালারটা কত অসাধারণ, তাই না? খুবই সুন্দর লাগলো কালারটা দেখে। এরকম কালার দেখে অনায়াসে আপনার খাওয়াটাকে রুচি বাড়িয়ে দিবে। আর দেখেন এই যে কালারটা দেখতে অসাধারণ লাগছে, তাই না? আপনারাও খাবেন, সাথে বাচ্চাদেরকেও খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে অবশ্যই বাচ্চাদের রুচিও বাড়বে। এটা আসলে সত্যি। কিন্তু এই যে দেখেন চলে আসলাম দুপুরের রান্নার আয়োজনে। লাউ কেটে নিলাম, সাথে সবকিছু রেডি করে নিলাম। আর এই যে লাউ দিয়ে রুই মাছের মাথা লেজ দিয়ে সবকিছু দিয়ে এখন লাউ রান্না করব। মাছগুলোকে ভেজে নিলাম, ভেজে নিয়ে মশলা কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নিয়ে এখন এই যে লাউগুলো দিয়ে দিতেছি, দিয়ে ভালো করে এখন আপনার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে লাউগুলো ভালো করে কষিয়ে নিব। এটা সবসময় খাওয়ার চেষ্টা করবেন। লাউ খেলে আমাদের শরীরটা ঠান্ডা থাকবে। লাউ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন। আর এই যে লাউটা কষানি হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব হওয়া পর্যন্ত। হয়ে গেল। এই যে আমি এখন তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন ফাইনাল লুকটা কেমন হলো জানাবেন অবশ্যই কমেন্ট করে আমাকে। আমার কাছে তো দেখতে খুবই অসাধারণ লাগছে, খেতেও কিন্তু অমৃত লাগছে। আর এই যে সাথে চলে আসলো আপনার এই যে লাউর সাথে ছিল ছোট মাছের চচ্চড়ি, টমেটো দিয়ে এখন ছোট মাছটাকে চচ্চড়ি করতেছি। ছোট মাছটা তো আসলে আমার সবসময় একটা ফেভারিট খাওয়া, কিন্তু আপনারাও সবসময় খাওয়ার জন্য চেষ্টা করবেন। ছোট মাছ খেলে কিন্তু আপনার চোখের জ্যোতি বাড়ে। আর এই যে মাছটা হয়ে যাওয়ার পরে এখন আপনার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এখন নামিয়ে নিব। কেমন হলো এই যে ছোট মাছের লোকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আর এই তো সন্ধ্যার সময় বাচ্চাদেরকে কোচিংয়ে আনার পথে দেখি মামা হালিম নিয়ে বসে আছে। বাইরের হালিম না খেলে কি হয়? এই যে সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।